ইশাকের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তুমি যখন জমিন তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করবা, হে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার গর্বের মধ্যে যে জাদুমণি আছে আল্লাহ আমার জাদুমণিরে আপনি জমিন একজন প্রতিষ্ঠিত মুমিন মুসলমান বানাও। আল্লাহ তোমার দুয়ারে কবুল করে লইবা, কোন সুবহানাল্লাহ। কারণ আওলাদের ফায়দা হয়, মা বাবার দুয়ার কারণে আওলাদের দরজা বুলন্দ হয়, আওলাদের সম্মান বাড়ে। মা বাবার দুয়ার কারণে আওলাদের রিজিক বরকত বাড়ে। আর মা বাবার বদদুয়ার কারণে আওলাদ জমিন বরবাদ হয় না, আওলাদের সম্মানী আর সম্মানী হয়। আওলাদের রিজিকের বরকত আল্লাহ জমিন তলে তুলে দেয়। এর জন্য বাইরে জওয়ান খালি শুধু মা বোনের কথা নাই, আমরা পুরুষ যারা আছে, আমার মতন জওয়ান যারা আছি, আমি জানিয়া বুঝিয়া অন্য কোন মেয়ের ভাই আমি দৃষ্টিপাত করতাম না। কারণ কিতা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল, কিয়ামতের ময়দানে তিনটা চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইবা। কিয়ামতের ময়দানে যত চক্ষু আছে রে সমস্ত চোখকে খান দিব, কিন্তু তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছে। এর মধ্যে একটা চোখ হইল যে চোখে জীবনে কোনদিন কোন বেগানা মানুষের ভাই চাইছে না, এই চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইবা, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আমার ভিতরে যদি আল্লাহর ডর আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, এই বান্দায় জমিন কোনো সময় গুনাহ করত নাই, এই বান্দায় জমিন কোনো সময় নামাজ ছাড়িত নাই, এই বান্দায় হারাম কোনো কাম করত নাই, বান্দায় গুনার কাম কোনো সময় করত নাই। আমার আল্লাহ ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে তোমরা জমিন মানুষের ভয় করিও না, মানুষের ডরাইও না, তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি আমি আল্লাহরে ভয় করিলাও ডরাই যাও, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমরা জমিনে একদিন মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন ও মাটি দিয়ে তোমাদের পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে বাইরে করব, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বাইরে হইবা, বাড়িবা ননি। আপনারা উদারবন ময়নারপুর গোসাইপুর এলাকার মানব কিয়ামতের ময়দানে নিজ নিজ কবর তনে বাইরে হইবাই। আমি নজরুল আমার রাতাবাড়ি তনে বাইরে হইব, জানিয়া না কোন জায়গায় কবর হইব, মানুষকে কোন দিন কোন সময় জমিন তলে মারা যাইবাই, কোন সময় মারা যাইব, কোন জায়গার মধ্যে মারা যাইব, কোন জায়গার মধ্যে মানুষের কবর হইব মানুষে হওয়া সম্ভব নাই। ইলা যদি মানুষে জানিলেই তো আমার শিলচর টাউন আমার মরণ হইব, আর খাটিপুরতি মুখার মধ্যে আমার মরণ হইব, বাসকান্দি বাইপাসের মধ্যে আমার মরণ হইব, শিলচর শালচাপড়ার আমার মরণ হইব। তাহলে বন্দা কোন সময় গুরুতলে বাইর হইল না। মানুষ কোন সময় মারা যাইব, কোন জায়গার মধ্যে মারা যাইব, কোন মানুষে হওয়া সম্ভব নাই। সম্ভব আছে দাকাইতুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আনয় আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আছে, এনার নাম হইল মালাকুল আরহাম। এনার দায়িত্ব কি, ডিউটি কি? আল্লাহর হাবিবে ফরমায়, সন্তান যখন প্রথম দিন মার গর্ভ প্রবেশ করিলায়, সন্তান প্রথম দিন মার রেহমের মধ্যে প্রবেশ করে, ওই সময় আল্লাহ জানাইল, ও মালাকুল আরহাম, আমার বন্দা ময়নার বোন তার মার রেহমের মধ্যে প্রবেশ করিলেইছে রে। হে মালাকুল আরহাম, আমার বন্দা বেঙ্গালুরু শিবা
বাজিনগর মারা যাইব, আমার বন্দা বেঙ্গালুরুর ত্রিপালিয়ার জমিনও মারা যাইব, আমার বন্দা হায়দ্রাবাদের জমিনও মারা যাইব, আমার বন্দা উদারবন ফাসমাইলের জমিনও মারা যাইব, আমার বন্দা রংপুর পয়েন্টও মারা যাইব রে। হে মালাকুল আরহাম, এই রংপুরের সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমর মধ্যে মিশাই দেও। মালাকুল আরহামে আল্লাহর নির্দেশ মতে মার রেহমর মধ্যে মিশাই দিবা। সন্তান মার গর্ভ বড়ইব, এই মাটি আল্লাহর বন্দার শরীর মিক্স হইব, বড়ইব। বন্দার যখন জমিন জীবন শেষ হইব, আজল শেষ হইব, যখন মরণের সময় আইব, এই সময় রংপুর পয়েন্ট না যাওয়া পর্যন্ত আল্লাহর বন্দা বান্দের কোনো সময় মরণ হবে না। অত্যন্ত দুঃখের বিষয়, আইসনে 3টায় দিন আগে দেখছো শিলচর রানীঘাট এলাকার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া একসঙ্গে 60 জন মানুষ জমিন তলে বিদায় নিছেন, মারা গেছেন। মা বাবার একজন মেয়ে, মাত্র একজন মেয়ের সন্তান, এই মেয়ের কয়েকদিন পরে বিবাহের দিন ধার্য করা হয়েছে, কিন্তু মৌলার হুকুম হয়েছে এক লগে 60 জন মানুষ দুনিয়া তলে বিদায় নিছেন, মারা গেছেন। এক জায়গার মধ্যে 60 জনের কবর দেওয়া হইল। যদি তারা জানতো আজকে রানীঘাটের ব্রিজ অতিক্রম করার পরে আমরা জমিন তলে বিদায় নেব, সারা খাসার ডিস্ট্রিক্টের মানুষে হইলেও বারইলা না, মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, মানুষে মরণ ডরায়। আল্লাহর হাবিবে ফরমায়